আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট। এটা তো সবাইকে লিংক দেওয়া হয়েছে, সম্ভবত সবারই দেখা হয়েছে, ঠিক আছে? তো এখানে আসলে ওয়েবসাইটটা আসলে কিভাবে তৈরি হয়েছে সম্পূর্ণ ডিটেলসে তো আর বোঝানো সম্ভব না। তো যতটুকু সম্ভব আমি হচ্ছে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। তো এখানে কি কি জিনিস করা হয়েছে সেটা একটু ফার্স্টে বলি। সেটা হচ্ছে ফাইল নেওয়া হয়েছে, একটা ফাইল নেওয়ার পরে কিছু সেকশন নেওয়া হয়েছে। অ্যাসেট ফাইলের ভিতরে আমরা কিছু ইমেজ রাখছি। ওয়েবসাইটের যত ইমেজগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাসেট ফোল্ডারের ভিতরে, ঠিক আছে? এরপরে যত সিএসএস, জেএস, ইমেজ, ফন্ট যত কিছু আছে সব কিছুই অ্যাসেট ফোল্ডার। কিন্তু আমাদের মেইন কিছু ফাইল হচ্ছে এই চারটা: টিম, অ্যাবাউট, কন্ট্যাক্ট অ্যান্ড ইন্ডেক্স। এই চারটা ফোল্ডার হচ্ছে মেইন, মানে চারটা ফাইল, ঠিক আছে? এখন আমি একটু যদি যাই এখানে এই কোডগুলো ওপেন করি, এখানে ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, আমরা এখানে কি কি জিনিস ইউজ করছি সেটা একটু বলি। সেটা হচ্ছে আমরা এইচটিএমএল ইউজ করছি, সিএসএস ইউজ করছি, জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, আর বুটস্ট্র্যাপ ইউজ করা হয়েছে, ঠিক আছে? এই চারটা জিনিস ইউজ করা হয়েছে। এখন এত কিছু তো ডিটেলসে বোঝানো সম্ভব না, কারণ এগুলোর কোর্স করতে গেলেও 5-6 মাসেও এরকম ওয়েবসাইট তৈরি করা ইম্পসিবল। সো যতটুকু সম্ভব হয় জাস্ট প্রেজেন্টেশনের জন্য এতটুকু আমি বলে দিতেছি, এভাবে বলতে পারলেই হইলো। তো এখানে যদি আমরা আসি ইন্ডেক্স পেজে, এখানে চারটা পেজ আছে, আমি এগুলো কেটে দিই। আচ্ছা, এখানে কি কি আছে সেটা বোঝার দরকার নাই। এখানে হচ্ছে এখানে অনেক কিছু কোড লেখা আছে এখানে, ঠিক আছে? এখন আমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পারতেছি, এখানে এই যে ওয়েবসাইটটা আমাদের এখানে শো করতেছে, এই ওয়েবসাইটটা আমাদের কোডের মাধ্যমে শো করতেছে। এখানে অনেক কোড আছে, ঠিক আছে? এখানে শুধু HTML ইউজ করা হয়েছে। এখানে এই কোডগুলো আমরা এই পেজে যা কিছু দেখতেছি সব কিছু HTML কোড। আবার একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা যখন একটা ডিজাইন বা যখন কোনো একটা লেখা লিখি, এই যে মেক ইওর ক্রিপ্টো, মানে এই যে লেখা বা এই কন্টেন্টগুলো আমরা লিখছি কিন্তু শুধু অনলি HTML দিয়ে। আবার এই যে ডিজাইনগুলো করা হয়েছে মূলত, এই ডিজাইনগুলো করা হচ্ছে সিএসএস দিয়ে। এরপরে কিছু অ্যানিমেশন ইফেক্ট, তারপরে হচ্ছে এই যে কামিং সুন ওয়াজ, এই ফিচারগুলো তৈরি করা হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। আবার এটাকে রেসপন্সিভের জন্য আমরা বুটস্ট্র্যাপকে ইউজ করা হয়েছে, ঠিক আছে? এই চারটা জিনিসকে ইউজ করেই মূলত আমাদের এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে। আচ্ছা, এখন এই ওয়েবসাইটে অনেক অনেক ফিচার আছে, যেমন এই বাটনে হোভার করলে, মানে এগুলোকে বলে হোভার ইফেক্ট। মাউস পয়েন্টার নিলে এই যে বাটনগুলো কিন্তু চেঞ্জ হয়। আচ্ছা, এরপরে একটা জিনিস দেখাই, ওয়েবসাইটের নামটা কি আছে? ওয়েবসাইটের নামটা দিয়ে রাখছি আমি হচ্ছে ক্রিপ্টো। এখন যদি আমি টাইটেলে, এখানে একটা টাইটেল ট্যাগ আছে, এই টাইটেলের ভিতরে যদি লিখি যে নেম কথাটাকে লিখে দিলাম। এখন যদি আমি ওয়েবসাইটের ভিতরে যাই, যে ওয়েবসাইটের নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো প্রতিটা জিনিসই এভাবে করেই করা হয়েছে, পার্ট বাই পার্ট। তো টাইটেলের মাধ্যমে কি করে আমরা এতটুকু জানি যে টাইটেলের মাধ্যমে ওয়েবসাইটের নামটাকে চেঞ্জ করে। আচ্ছা, আর যেই ফিচারগুলো অ্যাড করা হয়েছে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে। অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো করা হয়েছে, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ওইটা এখন বোঝানো সম্ভব না, ওইটা অনেক বিশাল একটা সেক্টর। যাই হোক, আর আমাদের ওয়েবসাইটটা মূলত হচ্ছে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি থাকে, ওই সফটওয়্যার কোম্পানির যে মানে সফটওয়্যার টাইপের একটা ওয়েবসাইট, ঠিক আছে? এখানে সফটওয়্যারের কিছু ডিটেলস আমি দিয়ে রাখছি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, ঠিক আছে? এখানে আচ্ছা, ওয়েবসাইটটা আমি একবার রিভিউ করি। ফার্স্টে ওয়েবসাইটের ভিতরে কি আছে? ফার্স্টে হোম পেজে এখানে কি আছে? একটা টেমপ্লেট আছে, এটাকে বলা হচ্ছে একটা ওয়েব টেমপ্লেট, ঠিক আছে? যে এতটুকুকে বলা হচ্ছে ওয়েব টেমপ্লেট। এই টেমপ্লেটের ভিতরে আমাদের কিছু কন্টেন্ট আছে এক পাশে, আবার হচ্ছে অপর সাইডে কি আছে? একটা ডাইনামিকভাবে একটা কি অ্যানিমেশন আছে, আবার কি আছে? একটা ওই যে কামিং সুন পেজ আছে আর কি, কামিং সুন ওয়াজ। এই যে টাইমটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এখানে, ঠিক আছে? ওকে, এরপরে আমাদের এখানে কিছু ডাটাবেস ডিটেলস দিয়ে রাখছি। এরপর হচ্ছে একটা অ্যাবাউট সেকশন আছে, মানে ওয়েবসাইটের ডিটেলস সম্পর্কে জাস্ট বেসিক কিছু এখানে আইডিয়া দেওয়া আছে। এরপর হচ্ছে ক্রিপ্টো টোকেন রেটিং সিস্টেম। এরপরে জাস্ট এই বেসিক কিছু কন্টেন্ট জাস্ট একটু ডিজাইন করা আর কি, আর কিছুই না, মূলত জাস্ট একটু ওয়েবসাইটটাকে সুন্দরভাবে সাজানো, ঠিক আছে? এরপরে ওয়েবসাইটের ভিতরে একটা টেবিল অ্যাড করা হয়েছে,
এখানে একটা টেবিল অ্যাড করা হয়েছে। টেবিলের পরে এখানে আবার কিছু সেকশন অ্যাড করা হয়েছে র্যান্ডমলি ভাবে, যেগুলোর কিছু ডেট দেওয়া হয়েছে, মানে এটা জাস্ট ডিজাইনটা সুন্দর করার জন্য। আবার এখানে একটা অ্যানিমেশন ইফেক্ট করা হয়েছে। আবার এখানে হচ্ছে তোমাদের ডিটেলসগুলো দেয়া আছে। এখানে হচ্ছে ওয়েবসাইটের ডিটেলস। আরেকটা জিনিস, এখানে যদি তোমাদের ছবিগুলো দেওয়া হইতো সব থেকে বেটার হইতো, কারণ এখানে হচ্ছে নিজেদের টিমের হচ্ছে ছবিগুলো থাকে, এটা হচ্ছে সব থেকে বেটার সলিউশন। ওকে, এরপরে এখানে কিছু ব্লগ সেকশন আছে, যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্লগ করি না, যে ব্লগ লিখে পোস্ট করি, এরকম একটা ব্লগ সেকশন তৈরি করা হয়েছে। আর সবার নিচে হচ্ছে ফুটার সেকশন। এখন ওয়েবসাইটের কোনটাকে কি বলে সেটা একটু বলি। ওয়েবসাইটের এই যে নিচের যেই পার্টটা থাকে অলওয়েজ, এইটা প্রতিটা পেজই সেম থাকবে, এটাকে বলা হচ্ছে ফুটার। আবার একদম যদি উপরে যাই, এই যে একটা সেকশন আছে এতটুক, এটাকে বলা হচ্ছে হেডার অংশ। ওয়েবসাইটের তিনটা পার্ট থাকে, হেডার, ফুটার, আরেকটা হচ্ছে বডি অংশ। আমরা তিনটা অংশই রাখছি, ন্যাববার বা এইসব কিছু রাখা হয় নাই, ঠিক আছে। আর আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ফুল রেসপন্সিভ। এখন রেসপন্সিভ জিনিসটা কি সেটা একটু ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে আমরা যখন একটা মোবাইল ভার্সনে যাই, আমরা যখন একটা মোবাইলে যখন এই ওয়েবসাইটটাকে রান করব, তখন কিন্তু ওয়েবসাইটটা দেখতে ডিজাইনটা কিন্তু এরকম পিসির মতো এরকম হবে না, এক এক ডিভাইসের জন্য কিন্তু এক একভাবে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে ছোট করি, এই ওয়েবসাইটটাকে আমরা যদি এটাকে একটু ছোট করি র্যান্ডমলি ভাবে, আচ্ছা এখানে আমার অপশন আসতেছে না কেন, আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে একটু দেখাই এই ওয়েবসাইটটা, আমরা যদি এটার পেজটাকে একটু ছোট করি, আস্তে আস্তে কিন্তু এই যে ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে। একটু যদি খেয়াল করি এখানে ভালোভাবে, যে যখন এই পর্যায়ে আসলাম, এই যে 912px, তখন কিন্তু এটা এরকম ডিজাইনটা এরকম হয়ে গেছে। যখন আমরা এই ডিভাইসে আসব, তখন কিন্তু এরকম আসবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা ডিভাইস চুজ করি, যখন আমরা আইফোনে দেখবো এরকম আসবে ওয়েবসাইটটা। যখন আমরা আইফোন এক্স আর তারপরে হচ্ছে আইপ্যাড মিনি, মানে এক এক ডিভাইসে এক এক রকম যেই ফিচারগুলো আসে, এটা কি বলা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। তো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ রেসপন্সিভভাবেই তৈরি করা হয়েছে, এক এক ডিভাইসের জন্য এক একভাবে সুন্দরভাবেই এক্সপ্লেন করা আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ। আর এই ওয়েবসাইটের ভিতরে চারটা পেজ করা হয়েছে। চারটা পেজ কি কি? একটা হোম পেজ, একটা অ্যাবাউট পেজ, টিম পেজ, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে। আবার এখানে একটা সুন্দর ফিচার তৈরি করা হয়েছে, যেখানে হচ্ছে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। ওয়েবসাইটের কিছু ডিটেলস, লোকেশন সেট করা আছে এখানে, জাস্ট বেসিক কিছু ডিটেলস দেওয়া আছে এখানে। এটা হচ্ছে ফোনের ভার্সনের জন্য আছে এখানে। এই যে ফোনে যদি আমরা আলাদা আলাদা পেজে যাইতে চাই, ফোনের ভার্সনে এরকম আসবে, ওয়েবসাইটটাকে দেখতে এরকম আসবে, উপরে কিন্তু আমাদের হেডার অংশটা শো করবে না। তো সেক্ষেত্রে আমরা অন্য পেজগুলোতে কিভাবে যাব? এই যে একটা মেনু বার আছে, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক করে যদি কন্ট্যাক্ট পেজে ক্লিক করি, এই যে কন্ট্যাক্ট পেজে চলে আসবে এখানে। এই যে এটা কিন্তু আরেকটা আলাদা পেজ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট পেজটা, এটা তো চারটা পেজ হচ্ছে। একটা হোম পেজটা রিভিউ করা হলো। অ্যাবাউট পেজে কি কি আছে সেটা একটু দেখি। অ্যাবাউট পেজে হচ্ছে শুধু ওয়েবসাইটের সম্পর্কে কিছু বেসিক কিছু ডিটেলস দেওয়া আছে যে ওয়েবসাইটে। আর হচ্ছে কি অ্যাবাউট পেজে টিম সেকশনটা অ্যাড করে দেওয়া হয়েছে, যে টিমে কারা কারা আছে, এই ওয়েবসাইটটা কারা তৈরি করছে, জাস্ট একটা টিম, মানে সিম্পল হিসেবে দেওয়া হয়েছে। আর এখানে জাস্ট কিছু টোকেন, আইএসও টোকেন, সেলস, মানে এগুলো দেয়া আছে। যাই হোক, ফুটার, এই যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে ফুটার অংশটা আর হচ্ছে হেডার অংশটা, এই যে এতটুকু অংশ, এটা প্রতিটা পেজই সেম থাকবে। সেটা অ্যাবাউট পেজ হোক, টিম পেজ হোক, হোম পেজ হোক, প্রতিটা পেজই সেম, কিন্তু শুধু মাঝখানের ডিটেলসগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। আর টিম পেজে কি আছে একটু যদি দেখি, টিম পেজে শুধু অ্যাড করা হয়েছে টিম, আর কিচ্ছু না, শুধু টিমগুলো কি অ্যাড করা হয়েছে, আর কিছু টোকেন চুজ মানে অ্যাড করা হয়েছে আর কি, জাস্ট ডিজাইনের পারপাসে আর কি। আর কন্ট্যাক্ট পেজে যেটা করা হয়েছে, কন্ট্যাক্ট পেজে জাস্ট একটা ফর্ম, আমরা যেরকম ফর্ম ফিল আপ করি না অনেক কিছু, জাস্ট এখানে ছোট একটা ফর্ম অ্যাড করা হয়েছে, যে মানে নেম, ইমেল, ফোন, ওয়েবসাইট আর হচ্ছে মেসেজ, জাস্ট বেসিক কিছু। আর এখানে হচ্ছে লোকেশনটা দেয়া আছে, এখানে ইমেল দেওয়া হয় নাই, নাম্বারও চাইলে সেট করা যাবে।
বাট এগুলো সেট করা হয়নি আর কি। আর আরেকটা সাজেশন দিব, সেটা হচ্ছে যদি এখানে তোমরা ছবি দিতে চাও সব থেকে বেটার হবে এটা, যদি এখানে কোনো ইমেজ দেওয়া হয়। বাট এইভাবে এক ইমেজের ভিতরে সব কিছু টিম সেকশনটা এরকম সুন্দর লাগে না, এতে ওয়েবসাইটটা আর কি মানে একদম লোয়ার ক্লাস হয়ে যায় আর কি, জাস্ট এই একটা সেকশনের কারণে। কারণ ওয়েবসাইটটা মোটামুটি ভালোই করা হয়েছে ডাইনামিকভাবে। আর ওয়েবসাইটের ভিতরে অনেক কিছুই আছে, যেমন অ্যানিমেশন আছে, ওয়াচ আছে, কামিং সুন ওয়াচ, আর আরও অনেক কিছু চাইলে অ্যাড করা যায়, বাট তাহলে আর তোমরা বুঝাইতে পারবে না। জাস্ট যতটুকু অ্যাড করা হয়েছে এতটুকু যদি ভালোভাবে এক্সপ্লেন করতে পারো তাহলে হবে। কারণ ওয়েবসাইটে যা কিছু আছে যতটুকু করা হয়েছে এতটুকু খুব প্রপারলি রেসপন্সিভভাবেই করা হয়েছে, ঠিক আছে। আর এরপর যদি কারো কোথাও বা কোনো একটা অপশন জানতে ইচ্ছা হয় তো জানতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে কোডিং, এগুলো আসলে এখন বোঝানো পসিবল না, কারণ এগুলো বুঝাইতে গেলে কোনটা কিভাবে আসছে, কোনটা কিভাবে কাজ করতেছে, এটা বুঝাইলে অনেক টাইম লাগবে, ঠিক আছে। তা আমি জাস্ট শুধু সিম্পলভাবে ওয়েবসাইটটাকে রিভিউ করলাম। ওকে।